অপেক্ষা করিয়া আছে, অপেক্ষা করিয়া আছে। নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে। খুঁজে খুঁজে বের করে, খুঁজে খুঁজে বের করে। যে চাই যাহাকে, যে চাই যাহাকে। চলিল গরুর গাড়ি, চলিল গরুর গাড়ি, পালকি দুলি, স্যাকরা গাড়ির ঘোড়া, উড়াইল দুলি। আধার ঘনালো, আধার ঘনালো, ঘনালো ঘনালো। হেথা হুতা কেরোসিন, হেথা হুতা কেরোসিন। লণ্ঠনের আলো, লণ্ঠনের আলো। দুলিতে দুলিতে যায়, দুলিতে দুলিতে যায়। তার পিছে পিছে, তার পিছে পিছে। মাথায় বোঝাই নিয়ে, মাথায় বোঝাই নিয়ে। লুটেরা চলে। ও তো বাজার থেকে মাংস নিয়ে আসলো, ভালো করে ধুয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছি। আর দিদিমা আছে, দিদিমা মাংস খায় না, তাই দিদিমার জন্যে ভাবছি একটু গাছের পুঁই শাক কাটবো। আর চিংড়ি মাছ কিনা আছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আলু ভাজা আর একটু বড়ি ভাজবো দিদিমার জন্য। আর ভাই আর ভাইয়ের শাশুড়ি মা আর এক দুজন খাবে, ওদের জন্য মাংস, আলু ভাজা, চাটনি। আর দেখুন এইদিকে আমাদের কি সুন্দর মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, একটা কি সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে, এটা পেকে গেছে প্রায়, আর হয়তো 10-15 দিন পর কাটা হবে। কি সুন্দর পেকেছে দেখুন মিষ্টি কুমড়োটা। আর ওইখানে একটা ধরেছে, এটা জানি না হবে কিনা, এরকম অনেক হচ্ছে কিন্তু সব মরে যাচ্ছে। কি করা যায় বলুন তো বন্ধুরা, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আর এই দিকটাতে প্রচুর পুঁই শাক হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আগে তারা বুঝতে পারবেন, আমার এইখানে যে একটা চালি ছিল, ওই চালিতে প্রচুর পুঁই শাক ছিল, সেই পুঁই বীজে পড়ে এত পুঁই শাক হয়েছে এইখানটাতে। একদিনও খাওয়া হয়নি, আজ প্রথম কাটতে এসছি। এই যে কি সুন্দর সুন্দর দেখুন নরম নরম পুঁই শাক। অনেকগুলোই কাটা হয়ে গেছে, এইগুলো হলেই হয়ে যাবে। চলুন এগুলো সব কেটে নেই, আর কিছু যদি নরম পাতা লাগে তখন এসে নিয়ে যাব। আগে এগুলো কেটে দেখি কতটা হয়। এখানেও একটা হয়েছে, দেখো কি সুন্দর, অনেক হয়েছে। এইটা হয়ে মরে গেছে, এই যে আবার এখানে একটা হয়েছে, ওখানে তো দেখালাম, কিন্তু কোনোটাই বাচ্চা না, সব মরে যাচ্ছে। দেখি সব ডাঁটা, খাবো খাবো করে আর খাওয়াও হয়নি। পাতাগুলো কি সুন্দর নরম একবার। আর দিদিমণি এখানে আম সিদ্ধ করে, কালকে রাত্রিবেলা আম সিদ্ধ করে রেখেছিল, সকালে উঠে এই যে আম সত্ত্ব বানাবে, পাকা আমের আম সত্ত্ব। সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্নার সব জোগাড় করে নিয়েছি। এবার দুদিকে রান্না করে নেব, গ্যাসে আর উনুনে করে। আমি গ্যাসে মাংসটা রান্না করব আর উনুনে বাকি রান্নাগুলো করব। আগে থেকে আলুটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি রান্না করে নিয়ে যাব নার্সিংহোম। আজ ভাই আসবে না, আমি আর ও দুপুরে যাব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেই।
তেলেই মাংসটা এবার রান্না করে নেব। কালারের জন্য একটু চিনি দিলাম। তেল থেকে চিনিটা উঠে গেছে। এবার ছোট এলাচ, লং, দারুচিনি দিয়ে দিলাম, আর তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম। টমেটো দিলাম। সব মশলায় 50% ভাজবো, পুরোপুরি ভাজবো না। এরপর হলুদ গুঁড়ো দেব। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর মাংসটা দেব। 1 কেজি 250 আছে। আর হেঁচারি মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, খাসি মাংসের থেকেও বেশি সময় লাগে। এটা প্রচুর শক্ত মাংস, কিন্তু খেতে দারুণ লাগে। আমি একধারে গরম জল বসিয়ে রাখবো, ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিলে মাংসটা আরো বেশি শক্ত হয়ে যাবে। ও বাজার থেকে আবার বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছের সরষে পোস্ত দিয়ে করব রান্না। মাংসটা তো গ্যাসে হচ্ছে। এখানে আলু ভাজছি, ভাতটা ফুটে যেতে নাম করে দিয়েছি। তারপরে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আবার ভাতের হাঁড়িটা বসিয়ে ভাতটা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নে।
বাটা মাছটা ভেজে নিচ্ছি। বাটা মাছ দিদিমণি আর আমাদের দিদিমা খাবে দুজনে। আমার বড়মশাই বাটা মাছ খেতে চায় না, প্রচুর কাঁটা তো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নে। কালো জিরা দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পোস্ত আর সরষে বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। দিদিমণিকে দায়িত্ব দিয়েছি পুঁই শাক রান্না করা। দিদিমণি পুঁই শাকের তরকারিটা দারুণ সুন্দর রান্না করে। আমি আলু ভাজা আর বাকি তরকারিগুলো করে নিয়েছি, বাটা মাছের তরকারি আর মাংস। দিদিমণি পুঁই শাক রান্না করছে। পুঁই শাকটা রান্না হলে রান্না কমপ্লিট। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জল ঢালবো। গরম জল তো বসানোই আছে, গরম জলটাই দিব। মাংসটা রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দে। কি সুন্দর কালার এসছে দেখুন মাংসের। রান্না বান্না হয়ে গেছে, নিজেরাও খেয়ে নিয়েছি। এবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। 5-6 জন খাবে, যারা দেখতে এসেছিল তারাও আছে। আমি বেশি করেই নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ। আজ তো শনিবার, কালকে রবিবার। রবিবার মনে হচ্ছে ছুটি দিয়ে দেবে, 5 দিনের দিন। চলুন যাই। প্রচুর রোদ। দিদিমণি যাচ্ছি, কালকেই ছুটি দিয়ে দিবে। কাল রবিবার, আজ তো শনিবার। একটা ব্যাগ কি আমি ধরে রাখবো? চলে এসছি, এসে দেখি সবাই বসে আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, কিছুজন আগে খেয়ে নিয়েছে, এবার শেষে এরা খেতে বসেছে। ও কি দুষ্টামি করছে, ও কি দুষ্টামি করছে। সারাদিন ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, কোনো কিছু কাজ বাজ নেই, ঘুমাচ্ছে। পেটটাতেও কিছু নেই। সবার খাওয়া হয়ে গেছে, এবার চলো এখন ভাত খাও। এবার ছবিও তুলে নাও, ওইখানে হাত দিয়ে পুচকু বুড়ি।